মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। মিল্লাত, মিল্লাত, উঠো। কয়টা বাজে? আরে এত সকালে কেন ডাক দিতেছো? কালকে সারা রাত কল সেন্টারে ডিউটি করছি। তোমার না আজকে আমার সাথে যাওয়ার কথা ছিল? না, আজকে আমি অফিসে যাব না। আজকে আমার অফিস নাই। কেন যাবো আজকে অফিসে? আজকে কয় তারিখ বলো তো? তুমি বলো। তুমি বলো। আজকে 19 তারিখ। ও রে, আজকে তো 19 তারিখ। শিট, আমি তো ভুলেই গেছি। উঠো, তাড়াতাড়ি উঠো। এই কি? শোনো, বলো। শোনো না। কি? ছাড়ো, শোনো না, ছাড়ো তো, শোনো না। ছাড়ো তো। পারবো না। উফ, আমার দিলা কেন? কই গেলা? বলো তো আমি কোথায়? দেখি তো খুঁজে পাও নাকি? খুঁজে পাবো না? দাঁড়াও। তুমি একটু সামনে আগাও, আমি আসতেছি। সিগারেট খাবা না? মিল্লাত, পদপাশটাকে চেঞ্জ করবা না? এটা একটা কবরস্থান, এখানেও তোমার সিগারেট খাইতে হবে? আর আমি কি কবরস্থানে খাইতেছি নাকি? আমি তো বের হয়ে রাস্তার মধ্যে খাইতেছি। যাও না, আসতেছি তো। আমি এদিকে দাঁড়াচ্ছি, আসো এদিকে আসবা। কে? You are under arrest. কারা আপনারা? আর আপনারা কারা? ওই মাস লাগলো আপনারে খুঁজতে। আর আপনারা আমাকে হ্যান্ডকাপ পরাচ্ছেন কেন? সামিয়া, সামিয়া, আপনাদের কোথাও ভুল হইতেছে। কি হইছে? আমার নাম মিলান না, আমার নাম মিল্লাত মাহমুদ। হাজবেন্ডকে কোথায় ধরে নিয়ে যাচ্ছেন আপনারা?
কি করছো তুমি মিল্লাত, কি করছো? আমি কিছুই করি নাই। না 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 না, আপনার স্বামী অনেক কিছু করছে, অনেক কিছু। ছোট্ট একটা উদাহরণ দিই, কেরানীগঞ্জের ফুলঝরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমজাদ হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ওনাকে হত্যার প্রাইম সাসপেক্ট হিসাবে আপনার হাজবেন্ডকে আমরা গ্রেফতার করলাম। সম্ভব, আপনাদের কথা ভুল হইতেছে। আমার স্বামী কিছুই করে নাই। জানেন মিল্লাত, তুমি কিছু বলতেছ না কেন? আর আমি কি বলবো? ওনার কিছুই বলার নাই আসলে। আর ওনার নাম তো মিল্লাত না, ওনার নাম হচ্ছে মিস্টার মিনার। হ্যাঁ, মিস্টার মিনার। উনি ছদ্মবেশে আপনার সঙ্গে আছেন। আপনাদের ভুল হইতেছে। আমার হাজবেন্ড একটা অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে গেছে। ও তাই না, আপনার হাজবেন্ড অন্ধ হয়ে গেছে, কিচ্ছু দেখতে পায় না। আপনার হাজবেন্ড একটু আগে হাত থেকে যে লাইটারটা পড়লো এবং এত স্মুথলি তুললেন, এটা আমরা যারা চোখে দেখতে পাই তারাই আমরা তুলতে পারবো না। ঠিক আছে, ওকে? এতে করে কি প্রমাণিত হয়? আমি অন্ধ না, আমি চোখে দেখতে পাই। একটা লাইটার পড়ে গেছে, সেটা শব্দ শুনে আমি উঠতে পারবো না? আপনারা কার আমাকে ধরতে আসছেন? ছাড়েন আমাকে। এই মুহূর্তে আমার হাজবেন্ডকে ছাড়েন। ছাড়েন। ভুল হোক, মিথ্যা হোক, সত্য হোক, যা ইচ্ছা তাই হোক, আপাতত থানায় যাবে। নিয়ে চলো। আমাকে ছাড়েন বলতেছি। সামিয়া, এই চলেন। সামিয়া, লাইটার লাইটার লাগবে তো। ছাড়েন আমাকে, ছাড়েন ভাই, লাইটারটা ভালো হয়েছে ভাই, ছাড়েন। এই লাইটার অনেক কথা বলবে, টেনশন করেন না। গাড়ি উঠাও। মিল্লাতকে ধরে নিয়ে যেতে তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আমাকে প্লিজ একটাবার ভিতরে যাইতে দেন। প্লিজ আমাকে একটাবার মিল্লাতের সাথে দেখা করতে দেন। এখন তো দেখা করা যাবে না, সে অলরেডি হাজতে, ইন্টারোগেশন চলছে। আমাকে একটাবার একটু ভিতরে যেতে দেন ভাই। আমি একটু ওসি সাহেবের সাথে নিজে কথা বলতে চাই, প্লিজ। আপনার নাম্বার নিছে না? প্রয়োজনে তারাই আপনার সাথে কথা বলবে। এখন গিয়ে ওখানে বসুন। ভাই প্লিজ, ভাই আমাকে একটু দেখা করতে দেন। কি হয়েছে? মামা, কি হলো বলতো? আমি জানি না কি হয়েছে মামা, আমি জানি না, আমি বুঝতেছি না, কিচ্ছু বুঝতেছি না। আমরা তো কবরস্থানে গেছিলাম আব্বার মৃত্যুবার্ষিকী, তাই হঠাৎ করে মিল্লাতকে ধরে নিয়ে গেছে মামা। বলতেছে ওনাকে চোখে দেখে, ওনাকে অন্ধ না, ওনাকে সব দেখে। তাহলে কেন ওকে কোন কেসে অ্যারেস্ট করলো? মার্ডার? কি বলছিস? বুঝতেছি না, আমি কিছু বুঝতেছি না মামা, কিছু করো প্লিজ। হ্যালো মিস্টার মিনার, আমি ওসমান গনি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডিটেকটিভ ব্রাঞ্চ। মিনার না, আমার নাম মিল্লাত, মিল্লাত মাহবুব। পরিচয় পরিবর্তন করলেই মানুষের সবকিছু পরিবর্তন হয় না, অপরাধী অপরাধী থেকে যায়, বুঝলে? যথার্থই বলছেন, নাম বদলে সম্বোধন করলেই একজন নিরপরাধ মানুষ খুনি হয়ে যায় না। ও, তাহলে আপনি ব্যবসায়ী আমজাদ সাহেবকে খুন করেননি? সরি, আমজাদকে? আমি তো তাকে চিনিই না। কেরানীগঞ্জের ফুলঝরা গ্রামের কমিশনার নির্বাচন করতে চেয়েছিলেন আমজাদ সাহেব। আচ্ছা, ওনার সঙ্গে আপনার কোনো শত্রুতা ছিল? আমার যতটুকু মনে পড়ে 2022-এর ফেব্রুয়ারির কোনো একটা সময় তার সাথে আমার চাকরি সূত্রে পরিচয় হয়েছিল। তাই? হ্যাঁ, আপনি চাইলে খোঁজ খবর নিতে পারেন। হ্যাঁ, আমি খোঁজ খবর নিয়েছি। 2022-এর জুন মাসে আমজাদ সাহেব খুন হয়ে যান। পুলিশ খুনিদের শনাক্ত করতে পারেনি। পরে একটা অস্ত্র মামলায় গ্রেফতার একজনকে ইন্টারোগেট করতে গিয়ে সেই খুনের সঙ্গে আপনার সম্পৃক্ততা পায় পুলিশ। মানে চাকরি সূত্রে তো হাজার মানুষের সাথে আমার পরিচয় হইতে পারে, তাই বলে কিন্তু এইটা না যে আমি খুন করছি। স্মার্ট, ভেরি স্মার্ট। আমি সবার কথা বলছি না, আমি শুধু আপনার অপরাধের কথা বলছি। তা আমি তো আমার কথাই বলতেছি। দেখেন, আমি আপনাকে আগেও বলছি, এখনো বলতেছি, আমি খুন করি নাই, আমি নিরপরাধ। আপনি যে অপরাধী নন তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? তা আমি যে অপরাধী তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনি অন্ধ সেজে সবাইকে ধোকা দিয়ে বেড়াচ্ছেন, এটাই কি যথেষ্ট নয়? মানে আমি কেন অন্ধ শাস্তি যাবো আপনি আমাকে বলেন?
একজন সুস্থ স্বাভাবিক মানুষ কেন অন্ধ সাজবে? আপনার কি পা নাই? আপনি কি পা গুটায় রাখছেন? হ্যাঁ, আমার দুটো পায়ের সঙ্গে দুটো হাতও আছে, যেটা আমি অপরাধীদের কাছ থেকে খবর বের করার জন্য ব্যবহার করেছি। আপনি যদি প্রমাণ করতে পারেন আমি অন্ধ নই, তাহলে আমার বিরুদ্ধে যত ধরনের এলিগেশন আছে আমি সব স্বীকার করে নিব। কিন্তু আমাকে ভয় দেখে কোনো লাভ হবে না। দেশে আইন আছে, কানুন আছে, আমি কিন্তু আমার অ্যাকশন ঠিকই নিব। নিশ্চয়ই, আমিও তো সেটাই চাই। আপনি যে অন্ধ নন সেটা আমি ঠিক প্রমাণ করে ছাড়ব। আরে এখানে এলে অন্ধ মানুষও পরিষ্কার চোখে দেখতে পায়, আর আপনি তো কোন ছাড়া। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? মিস্টার মিনা, আপনার কোনো আইডিয়াই নেই আমি কে বা কি করতে পারি। আচ্ছা, মিল্লাত সাহেবের স্ত্রী নীলাভ কোথায়? উনি তো কাস্টডিতে, জিজ্ঞাসাবাদ চলছে। আপনারা টেনশন করবেন? টেনশন করবেন না মানে? আপনারা হুট করে একজনকে তুলে নিয়ে এলেন অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া, এটা কি ঠিক হলো? লুক, আপনি যেই হন না কেন, আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমরা খুব ভালো মতোই জানি। হ্যাঁ, সেই অনুযায়ী কাজ চলছে, সমস্যা নেই। আপনারা প্লিজ মিল্লাতকে ছেড়ে দেন, প্লিজ। হ্যাঁ, জিজ্ঞাসাবাদ চলছে। উনি যদি দোষী না হন তাকে মানে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, কিন্তু যদি উনি অপরাধী হন তাহলে তো ছাড়া যাবে না। মিল্লাত চোখে দেখে না, ও কিভাবে মার্ডার করবে? ব্যাপারটা তো লজিক্যালি মিলাতে হবে, তাই না? পৃথিবীতে এমন অনেক কিছু ঘটনা ঘটে যা আপনি লজিক্যালি মেলাতেই পারবেন না। একটা সুন্দর, একটা সুশীল চেহারার মধ্যে একটা অপরাধী মানুষ লুকিয়ে থাকে। তো মিল্লাত সাহেবের ভেতরে যদি ওই ওই অপরাধী মানুষটা না থাকে তাহলে তুমি ছাড়া পাচ্ছে। তাহলে এত টেনশন করার কিছু নেই, হল্লা গোল্লারও কিছু নেই। আপনারা স্ট্রেট বাসায় চলে যান, আর শহর থেকে আপনারা যাবেন না, কারণ আপনাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। ওমা, কি বলতেছে উনি সব? কি বলতেছে? মিল্লাত তাকে মার্ডার করছে বললে হবে নাকি? স্যার, স্যার কিছু পাইলেন? হ্যাঁ, না, বের করে পেলেন? এখনো পর্যন্ত না। অনেকভাবে ট্রাই করলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে উনি সত্যি চোখে কিছু দেখতে পান না। নইলে তো রিফ্লেক্ট করতো যদি উনি দেখতে পেতেন, কিন্তু কোনো ধরনের রিফ্লেকশন দেখলাম না। আমার কথা শোনেন স্যার, 100% শিওর এবারটা সব দেখে, সব দেখে মানে সব দেখে। একটা অন্ধ মানুষের হাত থেকে লাইটার পড়ে গেল, এত কনফিডেন্টলি একটা চোখে দেখা মানুষও লাইটারটা তুলতে পারে না। আপনি যদি অ্যাকুরেসিটা স্যার খালি দেখতেন, আপনার মাথায় নষ্ট হয়ে যেত স্যার। স্যার আমি একটু দেখি। শিওর। থ্যাংক ইউ স্যার। কে কে? আপনারা আমাকে কেন ধরে আনছেন? এসব ফাইজলামি মানে কি? কেমন আছেন মিস্টার মিনার? আই এম ফাইন মিস্টার ইকবাল। আমার নাম তো ইকবাল না, আমার নাম ইমরান হোসেন। আমার নামও মিনান না, আমি মিল্লাত মাহমুদ। কিন্তু আমি যে আপনাকে মিনার নামেই ডাক। আমিও তাইলে আপনাকে মিস্টার ইকবাল বলিয়ে ডাকবো। মিস্টার ইকবাল, ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার? শিওর মিস্টার মিনার। হ্যাঁ রফিক, স্যারকে পানি দাও, ঠান্ডা পানি। ধরো এটা নিয়ে যাও, এটা লাগবে না। এই যে আপনি পানি খেতে চাইলেন না, বুঝছেন মিনার সাহেব, এই পানি নিয়ে আমার ছোটবেলায় বোধহয় 6-7-এ পড়ি, এই সময় একটা কবিতা কার কাছ থেকে যেন শিখছিলাম,
দে জল, দে জল, দে জল। কেন রে কাঁদিস তুই ওরে বোকা পাখি? কে 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 দেবে তোরে জল? এ যে মহামরুস্থান, এখানে কেউ কারো দেখে না, করে না করুণা। কেমন লাগলো আমার এই দে জল কবিতাটা? আমি পানি খাবো। ও আপনি তো পানি খাবেন? হ্যাঁ, পানি তো চলে আসছে। এই যে পানি নেন, ধরেন। এই যে নিচে, এত উপরে কেন? নিচে পানি কি গ্লাসের হাইট? এই যে পানি নেন। হ্যাঁ, বামে যান, বামে যান, বামে যান, বামে যান, একটু বামে যান, বামে যান, বামে যান। ডানে ডানে ডানে, এত ডানে না, এবার বামে যান, বামে 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 বামে। কি মুশকিল! এই যে এখানে ডানে 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 ডানে। এই যে পানি, পানি খাবো। কাছে যান না। এই যে 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 ধরেন 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 ধরেন, ক্যাচ ধরেন, ক্যাচ ধরেন। আমি পানি খাবো। রাগ করলেন? পানি খাবো। খাওয়াইলাম তো, খান, পানি খান। আমার সাথে কেন এমন হয় মামা? আমি তো জীবনে বেশি কিছুই চাই না। সুস্থ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে চাইছি 8-10টা মেয়ের মতো। কারোর ক্ষতি করি নাই জীবন। আমার সাথে কেন এমন? আহা, এত ভেঙে পড়লে চলবে? ওরা তো বললো জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দিবে। একটু ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর। আল্লাহ আছেন, তিনি দেখবেন, সব ঠিক হয়ে যাবে। আমি দেখছি। মিল্লাত কোথায়? আসা নাই? কথা বলতেছেন না কেন? ওনার জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষ হলে উনি চলে আসবেন। কিসের জিজ্ঞাসাবাদ? ও কি ক্রিমিনাল? সকালবেলা ধরে নিয়ে রাখছেন, কি শুরু করছেন আপনারা? আমাদের তো কিছু প্রসিডিউর আছে, প্রসিডিউর মেনটেন আমাদের করতেই হবে, তাই না? এখন সেটা হচ্ছে আমরা আপনার বাসা সার্চ করব। সার্চ করবো মানে? আমার বাসা টাসার কোনো সার্চ হবে না। এই মুহূর্তে মিল্লাতকে আপনারা ছেড়ে দিবেন। স্যার, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, ম্যাডামকে একটু বোঝান। মা, ওনাকে ওনাদের কাজ করতে দিই। আসেন, আপনারা ভিতরে আসেন। থ্যাংক ইউ। ধরো, আসো প্লিজ। আপনি ওদিকে যান। ইয়েস স্যার। আর আপনি এখানে থাকেন। স্যার, এখানে দেখা হচ্ছে? জি স্যার, সব চেক করছি স্যার। জি স্যার, সব জি স্যার। আলমারি লক করা স্যার। চাবিটা প্লিজ। ওখানে কিছু নাই কাগজপত্র ছাড়া। চাবিটা দিয়ে দে মা।
ঠিক আছে, আমাকে জানিও। মিস্টার মিল্লাত, মিস্টার মিল্লাত, মিস সামিয়ার সাথে আপনার মানে রিলেশনটা কি? রিলেশন কি মানে? সে তো আমার ওয়াইফ। ও, তাই নাকি? আচ্ছা, আপনাদের মানে পরিচয়টা কিভাবে হয়েছিল? আমি তখন ম্যাক্স ওয়ান গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি করি। সামিয়া তখন আমার অফিসে আসছিল একটা চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য। প্রথম যেদিন আমি ওকে দেখি সেদিন ওর দিক থেকে আমি না চোখ ফিরাতে পারতেছিলাম না। এক্সকিউজ মি। জি, না মানে আপনি তো এই অফিসের, তাই না? জি। জুনিয়র এক্সিকিউটিভের পদের ইন্টারভিউটা কি এখানে হচ্ছে? হ্যাঁ, এখানেই তো হচ্ছে। আপনার ইন্টারভিউ কল টাইম কখন? 12টায়। তো এখন তো মাত্র 11টা বাজে, আপনি তো অনেক আগে চলে এসেছেন। আসলে রাস্তায় অনেক জ্যাম থাকে তো, ওই জন্য একটু তাড়াতাড়ি চলে আসছি। আচ্ছা, প্রথম ইন্টারভিউ? এর আগে কখনো ইন্টারভিউ দেওয়া হয়নি। সরি, আমি একটু বেশি নার্ভাস। হ্যাঁ, আপনাকে দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। ইন্টারভিউর দিন যদি এত নার্ভাস থাকেন তাহলে কিন্তু আপনার জব পাওয়ার পসিবিলিটিস একদম জিরো। কনফিডেন্ট থাকতে হবে। আপনার চেহারার মধ্যে কিন্তু সেই কনফিডেন্টটা পাচ্ছি না। আপনি বসুন, পানি খাবেন? হলে ভালো হয়। আচ্ছা, আমি এনে দিচ্ছি। থ্যাংক ইউ। তোমার নামে ভোরের আকাশ নীল রঙে লিখে রাখি, শিশির ভেজা ঘাসের বুকে গোপন স্বপ্ন আঁকি। তোমার হাসির মিঠে রোদে মনটা গলে যায়। হাজার ব্যস্ত দিনের শেষে তোমার কাছেই ঠাই। তোমাকে কাছে পেয়েছি বলে এ জীবন রঙিন হলো। শুকনো পাতার গল্পগুলো ফুলের সুবাস পেল। আরো একটু হাতটা ধরো, আরো একটু কাছে। তোমার মায়া জড়িয়ে থাকে আমার সব কিছুতে। আপনার ইন্টারভিউ কেমন হলো? খুব ভালো, কিন্তু আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই আগের। নো প্রবলেম, এক্সপিরিয়েন্সটা ম্যাটার না, জাস্ট প্যাশন আর কাজ করার স্পৃহাটাই আসল। তাহলে আপনার সাথে দেখা হচ্ছে? আমাকে তো এখনো অ্যাপয়েন্ট করা হয় নাই। আরে হয়ে যাবে না, আমার মন বলতেছে। আপনার নামটা? সামিয়া। সামিয়া। Okay. আপনার? মিল্লাত, মিল্লাত মাহমুদ। থ্যাঙ্কস ফর এভরিথিং। থ্যাংক ইউ। আসি। হেই, কংগ্রেচুলেশনস। বলছিলাম না আপনার জবটা হবে। থ্যাংক ইউ, আপনার জন্য জবটা পেয়েছি। আমার জন্য? আমার জন্য কিভাবে হলো? আমি তো কাউকে রেফারও করি নাই, রিকমেন্ডেশনও করি নাই। আপনি আমাকে এনকারেজ তো করেছেন, এটাই অনেক বেশি হেল্প করেছে। কিন্তু আপনি ইন্টারভিউ বোর্ডে থাকলে আরো বেশি ভালো হতো। আমি যদি আপনি ইন্টারভিউ নিতাম আপনি আরো নার্ভাস হয়ে যেতেন, কারণ আমি আপনাকে অনেকগুলো ধাঁধা জিজ্ঞেস করতাম, আপনি একটা অ্যান্সার দিতে পারতেন না।
সেটা একদম ভেঙে চুরমার হয়ে যায়? চিন্তা করতে থাকেন, যেদিন অ্যান্সারটা জানবেন সেদিন আমাকে বললেন, ঠিক আছে? আর যদি না পারি? কোনো একদিন আমি আপনাকে অ্যান্সারটা দিয়ে দিব, ওকে? তুমি এলে জানালাতে দক্ষিণ হাওয়ার মতো, একা থাকা সন্ধ্যাগুলো তাই তো হারিয়ে গেল। চাঁদের আলো বারান্দা জুড়ে তোমার ছোঁয়া নামে, হারিয়ে যাওয়া পথের শেষে ফিরে বাসে যাবেন না? আসি তোমার কাছে। না, কালকে তো রিপোর্ট সাবমিশন শেষ করেই যাব। ও আচ্ছা। তোমাকে কাছে পেয়েছি বলে এ জীবন রঙিন হলো। শুকনো পাতার গল্পগুলো ফুলের সুবাস পেল। আরো একটু হাতটা ধরো, আরো একটু কাছে, তোমার মায়া জড়িয়ে থাকে আমার সব কিছুতে। কোথায় যাচ্ছেন? বাসায়, বাট গাড়ি পাচ্ছি না। আপনি চাইলে কিন্তু আমার এই ছোট্ট ভাঙাচোরা গাড়িতে যেতে পারেন। না না, অযথা আপনার কষ্ট হয়ে যাবে। আরে কষ্ট হবে কেন? আমার বাসায় যাওয়ার পথেই তো আপনার বাসাটা পড়বে। টেনশন নিয়ে না, আমার এক্সট্রা কোনো অকটেন খরচ হবে না। যাবেন? ওকে, থ্যাংক ইউ, চলেন। যদি কোনো মেঘ নেমে আসে আমাদের আকাশ জুড়ে, তুমি শুধু পাশে বসেন। থেকো, Thank you. ভালোবাসার সুরে। সারাদিনের কালান্তি মুছে দিও চোখের আলো। তোমায় নিয়ে বাকি জীবন হোক না আরো ভালো। তোমাকে ভালোবেসেছি তাই হৃদয় ভরে গেছি। পুরনো সব দুঃখগুলো তোমার ছোঁয়া আচ্ছা, হারিয়েছে। আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল? মানে বিয়ের আগে কি রিলেশন ছিল? জি। তো এই রিলেশনটা কিভাবে হলো? আমি কি আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিলাম? না তা না, ভাবছি ধাঁধার উত্তর দিতে এখানে নিয়ে আসলেন, তো ধাঁধার উত্তরটা তো দিলেন না। আর একটু ভাবতে থাকেন। মাথায় আসছে না। পারতেছেন না? ইজি, নীরবতা। ইজি। আশ্চর্য, এটা আমার মাথায় আসলো না কেন? আমি তো এটাই ভাবতেছি, এটা আপনার কেন মাথায় আসতেছে না? নীরবতা শব্দটা উচ্চারণ করার সাথে সাথে নীরবতা ভেঙে চুরমার। আচ্ছা, একটা জিজ্ঞেস করি, বলেন তো কোন জিনিস সবসময় গরম থাকে? গরম থাকে? জানি না। কামন, গরম মশলা। এসব কি ধরনের ধাঁধা? আরে এটাই তো ধাঁধা। দেখেন, ধাঁধা এমন একটা জিনিস, মানুষ দেখবেন কি সহজ ধাঁধার উত্তরগুলো সবসময় দেরি করে দেয়। কেন জানেন? কারণ মানুষ কঠিন উত্তরটা আগে চিন্তা করে। আর আপনি কি সবসময় এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন? এটাই তো মজা। সহজ করে বললে তো আর মজা থাকবে না, তাই না? আচ্ছা, একটা ধাঁধা জিজ্ঞেস করি। এখন আপনার ত্বকও পাবে সিরামের উজ্জ্বলতা। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। আমি যেমন তেমনই হাসি, আমাকে আমি ভালোবাসি। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। আচ্ছা বলেন তো, কোন জিনিস মানুষ সবচেয়ে বেশি নিজের কাছে লুকিয়ে রাখতে চায় কিন্তু সবচেয়ে বেশি ধরা পড়ে তার চোখে? চোখে?
কান্না? হয়নি, তাহলে ভালো লাগা। আচ্ছা, এবার আপনি আমাকে জিজ্ঞেস করেন। আমি আমি তো পারি না। আচ্ছা, কোন জিনিস না ছুঁয়েও অনুভব করা যায়? ভেরি স্মার্ট। এটা এখন বসে বসে নিজে নিজে বানাইছেন না? বলেন। আচ্ছা, আমি যে অ্যান্সারটা দিব পরে কিন্তু আবার বলতে পারবেন না 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 এই অ্যান্সারটা হয় নাই। আচ্ছা, দেখি পারেন নাকি। আমার সেন্স যেটা বলতেছে তার উপস্থিতি। কি হয়েছে? Yes, আমি জানতাম। আসে আমাদের আকাশ জুড়ে, তুমি শুধু পাশে থেকো ভালোবাসার সুরে। সারাদিনের কালান্তি মুছে দিও চোখের আলো, তোমায় নিয়ে বাকি জীবন হোক না আরো ভালো। তোমাকে ভালোবেসেছি তাই হৃদয় ভরে গেছি, পুরনো সব দুঃখগুলো তোমার ছোঁয়ায় হারিয়েছি। দেখো সময়কে তোমাকে আজকে অসম্ভব সুন্দর লাগছে। ভালোবাসা তুমি আমি একসাথে হলে পূর্ণ হবে সব আশা। সরি, লেট করে ফেললাম নাকি? একটু আগে আসছি। এই মিথ্যা বলতেছো কেন? কিভাবে বুঝলেন? কারণ তুমি যখন অপেক্ষা করো এরকম দাঁত দিয়ে নৌকা মেতে থাকো, এই যে এখন যেটা করতেছো। এত কিছু খেয়াল করেন আপনি? খেয়াল করতে হয়। কি কি দেখেন? সমস্যা দেখতেছি। সমস্যা কোথায়? আমি খেয়াল করে দেখলাম তোমার দিকে বেশিক্ষণ তাকায় থাকলে পুরো পৃথিবীটা না কেমন জানি ঝাপসা লাগে দেখতে। খুব কবি কবি ভাব আছে। না 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 না, কবি কবি ভাবনা, জাস্ট আজকে একটু সাহস সঞ্চার করে আসছি। তাই? কিসের জন্য এই সাহস? আমি একটা জিনিস ভাবলাম, বুঝছো, আমার কাছে ফিল হইছে আমাদের জীবনে তো অনেক মানুষই আসে, কেউ অভ্যাস হয়ে যায়, কেউ প্রয়োজন হয়ে যায়, আবার কেউ কেউ আস্ত একটা জীবন হয়ে যায়। তুমি কি একটা জিনিস খেয়াল করছো? আমি যখন অফিসে ঢুকি আমি কিন্তু প্রথম তোমাকে খুঁজি। সারাদিন কাজের ফাঁকে আমি তোমার হাসিটা দেখি। বাসায় ফেরার পর আমার কাছে মনে হয় আমি জানি কি ফালায় আসছি। পরে ভাবি, আরে আমি তো সামিয়ে কি ফালায় আসছি। আমি জানি না আমাদের ভবিষ্যৎ কি হবে, আর তুমি একটা জিনিস সারা জীবন মনে রেখো, তুমি যদি কোনোদিন একটা বারের জন্য কান্না করো না, পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টটা কিন্তু আমিই পাবো। একটা জিনিস দেখবা, একটা ছোট্ট আলো কি করে সবকিছুকে আলাদা করে দিছে। তুমিও না আমার জীবনে এরকম একটা মানুষ যে আমাকে সবকিছু থেকে আলাদা করে দিছো। তোমার সাথে আমার কখনো প্রেম হবে কিনা আমি জানি না, কিন্তু আমি না তোমার রাগ ভাঙাতে চাই, তোমার অভিমান ভাঙাতে চাই, তোমাকে কেয়ার করতে চাই, রাতে ফোন করে ঘুম পাড়ায় দিতে চাই,
তুমি কি আমার জীবনের সেই মানুষটা হবা? সেই দিন থেকে আমাদের দিন খুব ভালোই কাটছিল। আমাদের রিলেশনশিপের 6 মাসের মাথায় আমরা সিদ্ধান্ত নিয়ে বিয়ে করব। আমাদের দুই ফ্যামিলি সেই মোতাবেক দিন তারিখও ঠিক করে ফেলে, কিন্তু বিয়ের 1 মাস আগেই হঠাৎ করে অফিসের একটা কাজে আমাকে দেশের বাইরে যেতে হয় ট্রেনিংয়ে। আচ্ছা, তুমি আমার উপর রাগ করতেছো কেন? তো রাগ করবো না, বিয়ের আর মাত্র 1 মাস বাকি, তোমার এখনই সিঙ্গাপুরে যাওয়ার লাগবে ট্রেনিং এর জন্য। দেখো সামিয়া, এরকম অপরচুনিটি কি লাইফে বারবার আসে বলো? আমি তো অনেক আগে থেকে অ্যাপ্লাই করে রেখেছিলাম, আর অফিসও মনে করতেছে আমাকে এই মুহূর্তে ট্রেনিংটাতে পাঠানো দরকার, এই জন্যই তারা পাঠাইতেছে। তোমার কোথাও যাওয়ার দরকার নাই। প্লিজ তুমি রাগ করো না, একটু বোঝার চেষ্টা করো। আমি যদি ট্রেনিংটা করি, আমার নেক্সট প্রমোশনের জন্য এটা অনেক কাজে দিবে। আমাদের ফিউচারের কথা ভাবতে হবে না? এই যে তুমি আর আমি মিলে একসাথে জব করতেছি, ভালো স্যালারি পাচ্ছি, এভরিথিং ইজ গোয়িং ফাইন। বিয়ের পর আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে না? একটু আমার উপর ভরসা রাখো প্লিজ। আমি তোমাকে কথা দিলাম, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। ঠিক থাকলেই প্রপারলি দেয়। আর কি হয় তুই ভয় পাইতেছ? আমার চেহারাটা ভয়ঙ্কর হইল, আমার মনটা খুব নরম। এই এলাকা সবাই আমার এক নামে চেনুন, আমার নাম হান্নান। তোমরা আগায় দিয়ে আসি। আমি একাই যেতে পারবো। এই একাতে সবাই যাইতে পারে, আর সবার তো একদিন যাইতেই হইব, একদিন আগে আর পরে। আজকে আমি দিয়ে আসি। বললাম না আমি একাই যেতে পারবো, আপনি কি কথা বুঝেন না নাকি? তাহলে ঘটনাটা কবে ঘটেছিল? এসব কথা তো পুলিশকে একবার বলছি, আবার কেন জানতে চাচ্ছে? জানতে চাচ্ছি কারণ এর আগে আপনি তেজগাঁ থানাতে স্টেটমেন্ট দিয়েছিলেন, কিন্তু কেসটা এখন ডিবি পুলিশের আন্ডারে, তাই জানতে চাচ্ছি। বলুন, কিভাবে ঘটলো ঘটনাটা? আসলে আমি ঠিক জানি না কিভাবে কি ঘটে গেছে। অফিস থেকে বাসার দিকে যাচ্ছিলাম, 2-3 মিনিটের মধ্যে পথ আটকায় হান্নান। এই দাঁড়াও, আপনার কি সমস্যা? আপনাকে না বলছি আপনার চেহারা আমি দেখতে চাই না? আমার চেহারাকে দেখতে এতই খারাপ যে দেখা পর্যন্ত যায় না। হ্যাঁ, এই আমার চেহারা দেখতে খারাপ, আর তোমার এই সুন্দর চেহারা দেখায়া তুমি যে তলে তলে মজা নিয়ে বেড়াইতেছে, এইটা তো ঠিক হইতেছে না। চলো তুমি আর আমরা চুক্তি করে ফেলাই। কিসের চুক্তি? আমার চেহারা আমি তোমার কোনদিন দেখাবো, আর তোমার এই সুন্দর চেহারা তুমি কোনদিন কাউরে দেখাইও না। দিন ফাইজলামি করার জায়গা পান না, আর কোনোদিন যাতে আপনার চেহারা না দেখে। Mr. Millet, do you smoke? Yeah, sure. Please. Mr. Millet, Miss Samia, আপনার মিসেসের অ্যাক্সিডেন্টের খবরটা পেয়েছিলেন কবে? আমি দেশে বাইরে থাকা অবস্থাতেই ওর অ্যাক্সিডেন্টের কথা জানতে পারি। তারপর আমি সব কিছু ছেড়ে দেশে চলে আসি। কিন্তু আমি দেশে আসার পরে
সামিয়ার কোনো খোঁজ খবরই পাচ্ছিলাম না। আমি এতবার ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম, কোনোভাবে ওর খোঁজ মিলতেছিল না। আমি খুব টেনশনে পড়ে যাই। সামিয়া কোথায় আছে, কার কাছে আছে, কিভাবে আছে, আমি কিছুই জানতে পারতেছিলাম না। তারপর ওর এক আত্মীয়ের মাধ্যমে আমি জানতে পারি সামিয়া কুমিল্লার গ্রামের বাড়ি চলে গেছে। ওই দিন ভোরবেলা আমি কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিই। বলো। আমি গত 3টা দিন যাব তোমাকে কল দিয়ে যেতেছি, তুমি আমার ফোন ধরতেছো না। তুমি কোথায় সামিয়া? আমি দেশে আসছি, আমার সাথে দেখা করো। দেশে আসছো, খুব ভালো করছো। এখন একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে ফেলো। আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা হচ্ছে তুমি। তোমাকে ছাড়া কোনোদিন কাউকে ভাবিনি আমি। এসব কিছু না বলে আমার সাথে দেখা করো প্লিজ। তার আর কোনো প্রয়োজন নাই। অবশ্যই আছে সামিয়া, আমি তোমাকে ভালোবাসছি, আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। যে সুন্দর মেয়েটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল সে আর সুন্দর নাই। সুন্দর, অসুন্দর, কুৎসিত এগুলো কোনো কিছুই আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে মানুষটা ম্যাটার করে। আমার কাছে ম্যাটার করে। আমি চাই না আমার সম্পর্কে কোনো অসুন্দর প্রতিমূর্তি তৈরি হোক। কি সমস্ত বাচ্চাদের মতো কথা বলতেছো তুমি? তুমি প্লিজ আমার সাথে দেখা করো তো, এমন করো না প্লিজ। কেন বুঝতেছো না? আমি পারবো না। অ্যাসিডদগ্ধ হওয়ার পরে সামিয়া সিদ্ধান্ত নিয়েছিল সে আমার থেকে দূরে চলে যাবে, আমার জীবনে তার কোনো অস্তিত্ব রাখবে না। কিন্তু নিয়তি একটু অন্যভাবেই লেখা ছিল। অ্যাক্সিডেন্টে আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। সামিয়া আমাকে দেখা মাত্র আর কোনো দ্বিধার মধ্যে ছিল না। আমরা হয়ে উঠলাম একে অন্যের অবলম্বন। তার মানে মিস সামিয়ার সাথে আপনার জুনের 20 কি 21 তারিখ দেখা হয়েছিল, রাইট? রাইট। তারপর অপরূপ সুন্দর লাগতেছে তোমাকে। তাই কিভাবে দেখলাম? মনের চোখ দিয়ে। সামিয়া, তোমাকে একটা কথা বলতে চাই। আমিও। বলো। তুমি আগে বলো। তুমি বলো। তুমি তো জানো আমার এই অবস্থায় আমার বাবা মা কেউই রাজি হয়নি বিয়ে দিতে। আমি সবার মতের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করছি। নীলাত, তুমি আমার সাথে কোনোদিন প্রতারণা করলো না, মিথ্যা বললাম। তুমি যদি আমার সাথে প্রতারণা করো, মিথ্যা বলো,
যত কঠিন পরিস্থিতি হোক না কেন, সেদিন থেকে জানবা তোমার স্বামী আর তোমার নেই। বলো, তুমি যেন কি বলতে চাইলা? ছোটবেলা থেকেই বাবা আমাকে হারাইছি, একা একা বড় হয়েছি। হারানোর ভয় না আমাকে সব সময় তাড়া করে। সামিয়া, তুমি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না তো? ছেড়ে যাওয়ার জন্য তো কাছে আসি নাই। থ্যাঙ্কস ম্যাম। আপনার স্টেটমেন্টের সঙ্গে আপনার হাজব্যান্ডের স্টেটমেন্ট আমরা ক্রস চেক করব। যদি কোনো বৈষম্য না থাকে, খুব দ্রুত আপনার হাজব্যান্ড আপনার কাছে ফিরে আসবে, এটা আমি আপনার কাছে প্রমিস করলাম। আর থ্যাঙ্কস ফর ইয়োর কোঅপারেশন। বাই। ফাইল কোথায় নিতেছেন? যেটা আমার বিয়ের সব ডকুমেন্ট আছে, দেন। ভেরিফিকেশনের জন্য নিয়ে যাচ্ছি। ভেরিফিকেশন হয়ে গেলে ফাইল সমেত আপনার হাজব্যান্ড বহাল তবিয়তে আপনার কাছে ফিরে আসবে। আচ্ছা ম্যাডাম, জাস্ট কিউরিসিটি, এই জায়গায় জায়গায় সাদা কাগজ এগুলো কি কি দিয়ে রেখেছেন? বিষ আপনাকে খাওয়ানোর জন্য এনে রাখছি, দিব? না, মিলাতের ককরোচ, আই মিন তেলাপোকা ফোবিয়া আছে। ইন্টারেস্টিং। মিস্টার মিনার, মিল্লাত, হোয়াট এভার, আপাতত আপনার খেলা শেষ। আর কিছুক্ষণের মধ্যে আপনি আপনার নিজের চোখে সব কিছু দেখতে পাবেন। হ্যাঁ, আই মিন ইট। ইউ উইল সি এভরিথিং ইন ইউর ওন আইস। আই উইশ আই ক্যান সি। উনি ডক্টর পদরুদ্র চৌধুরী, আই সার্জন। উনি আপনার চোখ এখন টেস্ট করে দেখবে। কেমন ডক্টর? প্লিজ। কতদিন হলো? 3 বছর। 3 বছর, আচ্ছা। কি অবস্থা ডক্টর? Sorry, officer. I think he's telling the truth. He's blind. বিভিন্নভাবে পরীক্ষা করে দেখলাম। আনফর্চুনেটলি নো ভিজুয়াল পারসেপশন হ্যাজ বিন ডিটেক্টেড। কোনো পজিটিভ রেজাল্ট নাই। এমনকি লাইট পারসেপশন টেস্টেও কোনো রেসপন্স করেনি তিনি। ওকে, থ্যাংক ইউ ডক্টর। থ্যাঙ্কস ফর ইউর কোঅপারেশন। থ্যাংক ইউ। সরি মিস্টার মিল্লাত, আমি আসলে বৃথেই আপনাকে সন্দেহ করেছিলাম। নাও ইউ আর ফ্রি টু গো। মানে আমাদের কিছু ফর্মালিটিস আছে, সেগুলো কমপ্লিট করলে আপনাকে বাসায় পৌঁছে দেবো আমরা। বাই দ্য ওয়ে, আপনার বাসায় কিন্তু আমার লোকজন গিয়েছিল। আমি কেমন আছেন? ভালো আছে, ডোন্ট ওয়ারি। আর উনি তো আপনার জন্য কিছু খাবারও পাঠিয়ে দিয়েছেন। তাই? হ্যাঁ, আপনি তো সারাদিন কিছুই খাননি। আপনি খাবারগুলো খেয়ে নিন, আমি পানি পাঠাবার ব্যবস্থা করছি। আর আমার লোকজনকে আপনাকে পৌঁছে দেবে। এই যে আমি খুলে দিয়েছি, আপনি খাওয়া দাওয়া করুন। কেমন? জি। এসো।
সামিয়া, তার মানে তো স্বামী স্ত্রী দুজনের স্টেটমেন্টই ম্যাচ করছে, তাই না? জি স্যার। আমার শুরু থেকেই মনে হয়েছিল যে এই ভদ্রলোক সত্যি সত্যি চোখে দেখতে পায় না, শুধু তোমার জন্য ইন্টারভিউ করতে বাধ্য হলো। আই এম সরি স্যার। নো প্রবলেম, আমাদের কাজটা তো আমরা ঠিকঠাক মতো করেছি, তাই না? স্যার, তাহলে ওই হান্নান হত্যা মামলার বিষয়টা নতুন পার্সপেক্টিভ থেকে নতুন করে ইনভেস্টিগেট শুরু করি, তাই না স্যার? হ্যাঁ নিশ্চয়ই, আবার আমাদের ওই শুরু থেকে শুরু করতে হবে। মিল্লাত, কান্না করো না, আমি ঠিক আছি। আসছো মামা, মামা, মিল্লাত আসছে। মিল্লাত এসছে? ও মিল্লাত এসছো বাবা, তুমি ঠিক আছো? সব ঠিকঠাক আছে তো? মামা আমি ঠিক আছি মামা, আপনারা ঠিক আছেন? জি, আমরা ভালো আছি বাবা। আমার কিছু খাইতে দেয় না ওরা। উফ আল্লাহ, তুমি কি করতেছো বলো তো? আমি ঠিক আছি তো বললাম। অনেক কষ্ট হয়েছে আমাকে। একটু শান্ত হও, শান্ত হও, টেনশন নিও না, আমি আসছি তো। তাহলে এবার আমি যাই রে মা, সারাদিন বাসায় জানি তোর মামি হয়তো চিন্তা করছে। মামা আজকে রাতটা থেকে যান না, আপনি তো কোনোদিনই আমাদের সাথে থাকলেন না। আজ থাক বাবা, আরেকদিন। তোমাদের উপরে অনেক ধকল গেল, অনেক টায়ার্ড তোমরা, ফ্রেশ হও, রেস্ট নাও, রেস্ট নাও। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। গড ব্লেস ইউ। মামা সাবধানে যেন। ঠিক আছে। তুমি না আমার চেহারা, দাঁড়ো দরজা লাগে আস। কিছু খাইতে দেয় নাই তোমাকে ওরা? কিছু খাইতে দেয় নাই সারাদিন? বললাম তো আমি ঠিক আছি। কি ঠিক আছো তুমি? বললে হবে ঠিক আছো? ফ্রেশ হও, আমি ভাত দিব, খাবা আমার সাথে আসো। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি, এখানে একটু দাঁড়াই। সিগারেট খাবা না? বদ্ধপষ্ট তুমি ছাড়বা না কোনোদিন। আচ্ছা আসো। সমস্যা আপনার? আপনি আমার পিছনে এরকম বিশ্রী ভাবে লোক লাগা রাখছেন কেন? সমস্যাটা কি? আমি তোমার পেছনে লোক লাগাইছি? অসম্ভব, আমি নিজেই তো তোমার পেছনে লেগে আছি। আপনি যে হান্নানকে দিয়ে আমার বাসায় এটা ওটা পাঠাইতেছেন, আপনার কাছে কি মনে হয় আমি টাকার কাঙ্গাল? আমি কি বলেছি তোমার টাকার দরকার? আমি তো যা করছি সব ভালোবেসে করছি। লজ্জা লাগে না আপনার? কিসের ভালোবাসা? হ্যাঁ, আপনার বাসায় একটা বউ আছে, দুটা বাচ্চা আছে, সব ভালোবাসার নাটক করেন আমার সাথে। আমার অন্তরে তোমার জন্য অনেক জায়গা, অনেক ভালোবাসা। তুমি চাইলে আমি সবকিছু ছেড়ে আপনার আমার জন্য কোনো কিচ্ছু করা লাগবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনার এসব ভালোবাসা, দয়া, করুণা কোনো কিছুর আমার প্রয়োজন নাই। একদম চোখ। তোমার কিসের এত গরম? হ্যাঁ, চেহারার গরম না শরীরের গরম? আমি চাইলে তোমার সব গরম ঠান্ডা করে দিতে পারি, এমনকি তোমাকে চিরতরে শেষ করে দিতে পারি।
অ্যাক্সিডেন্টে আমার তেমন কিছুই হয়নি, কিন্তু হতেও পারত। এরপর আমি সিদ্ধান্ত নেই অন্ধ সেজে থাকার। চিন্তা করেছিলাম বাসরাতে সামিয়াকে সব সত্য বলে দিব, কিন্তু তার হয়ে ওঠেনি। আরো একটা কাজ তখনও বাকি ছিল। বস আপনার লগে দেখা করতে চাইছিল না? তুই যা। তোরে কই জানি দেখছি মনে হইতেছে। কই দেখছি কত? আমি ম্যাক্সওয়ান গ্রুপে চাকরি করতাম, পাশে আমাদের গোডাউন ছিল। তাহলে এই গোডাউনে তোর লগে দেওয়া হয়েছে। তা তোর এই অবস্থা হলো কেমনে? অ্যাক্সিডেন্ট করছে। আরে অ্যাক্সিডেন্ট করে তো চোখ দুইটা হারাইছিস, চাকরি বাকরিও নাই। সাহায্য লাগবে তো করবো, আমি করব। আমার যদি ক্ষমতা থাকতো না তাহলে আমার একটা চোখ তরে দিয়ে দিতাম, কিন্তু আমার তো দুনিয়া দেখা লাগবে, বুঝছস না? টাকা পয়সা লাগবে না। তাহলে কি লাগবো তোর? হ্যাঁ ক কি লাগবো? তরে লাগবো। তুই তো চোখে দাও আমার লগে পাট পারি ধর। মানুষ ভালোবাসায় কত কিছুই তো স্যাক্রিফাইস করে, আমি না হয় অভিনয় করে গেলাম। এখন আপনার ত্বক পাবে সিরামের উজ্জ্বলতা। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপার। আমি যেমন তেমনই হাসি, আমাকে আমি ভালোবাসি। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপার।